শুভ অপরাহ্ন। এই তপ্ত গরমে বৈশাখী ঝড় বৃষ্টি সব কিছু নিয়ে ওয়েদারটা কখনো গরম কখনো হালকা ঠান্ডা। তো যাই হোক, এটা ঋতুর খেলা, ঋতুর বৈচিত্র্যে আমরা বিশেষ করে বাঙালিরা ঋতুর ইচ্ছে অনুযায়ী আমাদেরকে চলতে হয়, সেভাবে খাওয়া দাওয়া করাটাও বোধহয় ভালো থাকার জন্য। তো আজকে আমি স্পেশালি একটা কাবাব করে দেখাবো। সেটা সচরাচর সবাই করেন। এটা হচ্ছে অনেকটা পুরান ঢাকার স্টাইলে, আবার বলা যেতে পারে কালাভুনার মতো একটা কাবাব। তো দেখতে থাকুন। আমি এখানে একে একে সব মশলা দিয়েছি। আসলে মশলাগুলো ফ্রিজিং করা ছিল, আগে বের করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ওগুলো থেকে আদা বাটা, রসুন, পেঁয়াজ বাটা এবং জিরা, হলুদ, মরিচ, মাংস রান্নার যত ইনগ্রিডিয়েন্টস মশলা সবই দিয়েছি। এরপর সর্বশেষে দিলাম ঘি। এই রান্নাটার মূল বৈশিষ্ট্য বা মূল উপাদান ঘি দেয়া। ঘিটা দিলে এটার স্বাদ গন্ধ অনেকটাই বেড়ে যাবে। আর পর্যায়ক্রমে আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটার সাথে আসলে এটা রান্না করতে করতে অন্যরকম কালার চলে আসবে এবং খুবই সুস্বাদু হবে, সুন্দর একটা স্মেল আসবে। এই রান্নাটা অবশ্যই ধৈর্য সহকারে রান্না করতে হবে। তবে এইভাবে রান্নাটা যদি আপনারা 2-3 দিন ধরে করেন, সেক্ষেত্রে বিশেষ করে বিফ দিয়ে, তাহলে সেটা আর বেশি টেস্টি হয়। তো মাংস এভাবে কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঝোল শুকিয়ে গিয়েছে। তেল যখন বের হয়ে আসবে মাংস থেকে, ঠিক মানে চুলা বন্ধ করার কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এটা এই কাবাবটার স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে দিবে। আপনি চাইলে এই পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড না করেও খেতে পারেন, সেক্ষেত্রে অন্যরকম স্বাদ হবে। আর এভাবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিলে এটার স্বাদ আরও বেড়ে যাবে। আর সবশেষে অ্যাড করব আরও সামান্য ঘি। এখানে বলে রাখি, আপনি এই যে তেল বা ঘি অনেকটা পরিমাণ দেখতে পাচ্ছেন, এটা অ্যাভয়েড করেও আপনি খেতে পারবেন। মাংসটা থেকে এক পাশে পাতিলটা কাত করে রেখে সেভাবে খেতে পারবেন। আর 2-1 চামচ চাইলে এখান থেকে তেল সমেত মাংস বা এই যে ঝোলগুলো খেতে পারবেন। এই খাবারটা পরোটার সাথে বেশি মজা, কিন্তু আমি আজকে খেয়েছি ভাত দিয়ে, যেহেতু দুপুরের আয়োজন করেছি আর বেশ গরমও পড়ছে, সেজন্য পরোটা দুপুরে করিনি, হয়তো রাতে করলেও করতে পারি। তো এভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আর এই মাংসটা রান্না করার ক্ষেত্রে চর্বি একটু দিতে হয়। চর্বিটার জন্য এটার স্বাদটা আরও বেড়ে যাবে। চর্বি দিলে মাংস অনেকটা রসালো হবে আর বেড়ে যাবে। এখানে আপনি একসঙ্গে যদি 2-3 কেজি বা 3-4 কেজি মাংস এভাবে রান্না করেন এবং 2-3 দিন শুধু এভাবেই হালকা আঁচে দিয়ে শুধু গরম করে রেখে দিবেন, তাহলে এই মাংসটার টেস্ট আরও বেশি ভালো লাগবে, আরও বেশি মজা হবে। তো আজকে আমার দুপুরের খাবার নিয়ে হাজির হলাম। এখানে নিয়েছি সেই কাবাব। এটা আমার আব্বা খুবই পছন্দ করতেন এইভাবে কাবাব করা, যদিও আমার আব্বা আজ আমাদের মাঝে নেই। আব্বা পরোটা তেমন খেতেন না, তো আটার রুটি দিয়ে খুবই পছন্দ করতেন। আমার আল্লাহ ভাগ্যে রেখেছিলেন আমার আব্বাকে এভাবে করে আমি 2-4 দিন নাস্তা করিয়েছিলাম। যাই হোক, তো এভাবে আপনারাও করবেন। আজকে আমি নিয়েছি আমার দুপুরের খাবারে এই কাবাব, করলা ভাজি আর হচ্ছে টমেটো দিয়ে পাতলা ডাল, মসুর ডাল এটা। আর এর সাথে একটু লেবু নিয়েছি। একদম জমে ক্ষীর, এত মজা হয়েছে, এত ভালো লেগেছে। আর ডাল দিয়ে এর সাথে লেবুর রস মিশিয়ে খেয়ে আরও অন্যরকম একটা তৃপ্তি পেয়েছি। সবাই এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই রান্নাগুলো আসলে অন্যরকম, এগুলি তো আর সবসময়
করা হয় না, বা এই ধরনের খাবার সবসময় না খাওয়াই ভালো। মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। আর এই যে প্লেটটা দেখছেন, এটা আমার ছেলে কক্সবাজার থেকে আমার জন্য এনেছিল, শামুকের প্লেট। সবাই ভালো